এটা কি ভাই চাচা? কিসের ট্যাঙ্কি এটা? তো জারকিন তেলে জারকিন কি তেল লাগলে পাম্প হয় পাম্প দেন এই তো মোটরসাইকেলের তো এটা তো পেট্রোল মিথ্যা কথা বললেন কেন? মানে এখানে ঢেলে তো বোতলে বিক্রি হয় না? আপনার কত করে পড়ছে লিটার? 117 টাকা। আজকে কত বেচছেন? আজকে বিক্রি কত করলেন? মানে 70টাই বলেন, আমি সবে জানি। কত 50? না তারও বেশি বেচছেন। মানুষ তো বলা বলি করতেছে, বিভিন্ন জায়গায় লেখালেখিও করছে। 200 বিক্রি করেন নাই, মিথ্যা কথা বলবেন না। 200 বেচেন নাই? 190 200 আপনি এভারেজ বেচছেন আজ। এই যে সংকট তেলের এই সময়ে আপনি যদি একাই এভাবে জার কিনে, আমরা পাম্পে তেল পাই না, একজন প্রতি 100 টাকা তেল দিচ্ছে শনিবারে পাম্পে। আমরা পাম্পে সরাসরি আমরা মোটরসাইকেল চালকের আগেও তেল পাচ্ছি না, অথচ আপনি জার কিনে করে তেলটা আনলেন। এতে করে কি সংকট বাড়বে না কমবে? বলেন, আপনি হিসাব করে বলেন। আমরা মোটরসাইকেল আলাদা পাচ্ছি না, কিন্তু আমরা পাম্পে পাই 116 টাকায়, আপনি বেচেন 200 টাকায়। আমাদের মাঝখানে 70 টাকা লস। এই টাকাটা কোথায় পাবো? আপনি যদি মনে করেন যে মানুষের কাছে মজুত করে রেখে চড়া দামে বিক্রি করাটা ভুল হয়েছে, ঠিক হয় নাই, তাহলে আমি খুশি। আপনি কি স্বীকার করেন? মানে কি শুনেন, এটা না, এই সময় আমরা সবাই সংকটে আছি। রাইট চক্র সিন্ডিকেট, যে চক্রই হচ্ছে এটা। কিন্তু আপনি তো ভালো ব্যবসায়ী, আপনার এটা করা যাবে? ব্যবসায়ী কিন্তু বরাবরই সুবিধাবাদী, ব্যবসায়ী সুবিধাবাদী, ঠিক না? কারণ বাইকারদের তেল না দিয়ে আপনাদেরকে এই যে জার কিনে দিচ্ছে, এটা সাধারণ যারা জনগণ, আমাদের সাথে এটা কি ন্যায্য করা হচ্ছে বলেন তো? আমরা কেউ তেল পাচ্ছি না, কিন্তু ওরা আগে ভাগে এই যে জারকিন ভর্তি করে দিয়ে আমাদের বিপদে ফেলছে কিনা জনগণকে বলেন? এটা ঠিক? কোনো পাম্পে ভাই তেল নাই, যেখানেই যাই তেল নাই। এই যে বাইক ছাড়াই চলে আসছি, এখন মনে হচ্ছে কালকে থেকে সাইকেল চালানো লাগবে। এই যে পাম্প মালিকেরা ইচ্ছে করে বলে আছে জারকিনে 50 টাকা করে 55 করে নিয়ে যাও, পাম্পের মালিকেরা এই আকাম কুকাম গুলো করতেছে এনাদের সাথে। কিন্তু আমরা ভাই জনগণ 100 টাকা তেল পাচ্ছি না কোথাও। তাহলে পাম্প মালিকেরা এটা ঠিক করলো? ওরাও ঠিক করলো না, আপনারাও ঠিক করলেন না। মাঝখানে জনগণ খালি পাম্পে ঘুরি তেল পাই না। এখানে তেল দিতে আসছি রাতে, তখন এখানে জারকিনে করে তেল দেওয়া হয়েছে। আমি এখানে তেল দিতে আসছি, তখন আপনাদের সামনে জারকিনে করে তেল দিচ্ছেন। আপনি ছিলেন এখানে, ছিলেন না আপনি? আমি তো রাতে ছিলেন কিনা? ছিলাম। তখন জারকিনের মধ্যে তেল দিছে, আমি উপস্থিত ছিলাম, আপনি ছিলেন এখানে উপস্থিত। আমি তো তেল দিছে। হ্যাঁ, আসলে গতকাল রাত 12টার সময় আমরা বরিতি থেকে এখানে পেট্রোল নিতে আসি, কিন্তু এসে দেখি এখানে প্রতিটি মোটরসাইকেলে 100 টাকার বেশি পেট্রোল দেওয়া হচ্ছে না। কিন্তু এখানে আপনার ট্যাঙ্কির মাধ্যমে এবং বড় বড় ড্রামের মধ্যে করে 50 লিটার 100 লিটার পর্যন্ত তেল তাদেরকে দিচ্ছে, কিন্তু মোটরসাইকেলের মধ্যে 100 টাকার বেশি পেট্রোল দিচ্ছে না। আমরা বরিতিহাটে ছোট ছোট ব্যবসায়ীদের কাছে তারা 50 লিটার 100 লিটার পর্যন্ত পেট্রোল বিক্রি করলো। আজকে সকালবেলা প্রত্যেকটি দোকানদার 180 টাকা 200 টাকা 250 টাকা পর্যন্ত পেট্রোল বিক্রি। খুচরা দোকানে? হ্যাঁ, খুচরা দোকানে। এটা মানে সিন্ডিকেটের মাধ্যমে পেট্রোল পাম্প থেকে তারা বেশি দামে তাদেরকে এই পেট্রোল পাম্প, তাহলে এই যে অবৈধ যারা মজুদদার খুচরা দোকানদার এখান থেকে গভীর রাতে কালকে নিয়ে গেছে। এটা হলো তথ্য। বরিতি পুলিশ ফাঁড়িতে যাওয়ার পর আইসি মহোদয় আমাদেরকে নিশ্চিত করেছেন যে পরবর্তীতে যখন থেকে তেল আসবে এবং তেল আসা থেকে শুরু করে তেল শেষ হওয়া পর্যন্ত তার পুলিশ প্রতিনিধি স্ট্যান্ড বাই ডিউটি করবে। আপনাদেরকে চাক্ষুষ দেখিয়ে দিলাম যে কিভাবে পেট্রোল পাম্প থেকে সিন্ডিকেটের মাধ্যমে খুচরা দোকানে পেট্রোল গুলো যাচ্ছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি আমাদের দেখার কথা? আমরা সাংবাদিক বা সাধারণ জনগণ তো আইন প্রয়োগ করার কোনো ক্ষমতা নাই। এই আইনগুলো প্রয়োগ করার ক্ষমতা আছে উপজেলা প্রশাসনের, যে প্রশাসনিক কর্মকর্তা ইউএনও মহোদয়, এসিলেন্ট মহোদয়, তারা তো সেই পাম্পগুলোকে জবাবদিহিতার আওতায় আনবে। কিন্তু তারা কোথায়? প্রশ্ন তো আমাদের। আমরা কেন এভাবে গিয়ে জীবনের রিস্ক নিয়ে আসলে তেলের জার কিংবা ব্যারেল ধরবো? উপজেলা প্রশাসন, আপনারা কি এই ভিডিওগুলো, এই যে মানুষের হাহাকার গুলো দেখছেন না, এগুলো দেখতে হবে। জনগণের নাভিশ্বাস উঠে গেছে। আপনারা যদি এই সিন্ডিকেটকে মিঠাপুকুরে না আটকান, তাহলে আমরা সাধারণ মানুষেরা, মোটরসাইকেল যারা আরোহী, তারা কোথায় যাব? মিঠাপুকুরের অর্ধেক যুবক ইতিমধ্যে মোটরসাইকেল বর্জন করে সাইকেল নিয়ে যাতায়াত শুরু করেছে। এই সবকিছু বিবেচনা করে আইসি মহোদয়ের আশ্বাস, স্থানীয় যুব সমাজের যে প্রতিবাদ, সবকিছু আশা জাগাচ্ছে। আমরা আশা করছি উপজেলা প্রশাসন আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সমস্ত সিন্ডিকেট অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।
এই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রতিবেদনটি এখানে শেষ করছি। ধন্যবাদ।